লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমি তোমাকে যে নিয়ামতগুলি দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি তোমাকে অগণিত নিয়ামত দিয়েছি বান্দা, তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলিকে বহু বহু গুণে বাড়ায় দিব। পড়েন সুবহানাল্লাহ। শুকরিয়া যদি আদায় করি তাহলে নিয়ামত বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন, কে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি তোমাকে অগণিত নিয়ামত দিলাম, এই নিয়ামত খেয়ে যদি নাশকরি করো বান্দা জেনে রাখো তাহলে আমি তোমাকে সেই দিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি তোমাকে বান্দা এই নিয়ামতের কারণে কঠিন ধরা আমি সেই দিন ধরবো। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা কত নিয়ামত খেতেছি, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। আপনি যদি এই নিয়ামতগুলি যদি গণনা করতে যান, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা এত নিয়ামত আমি তোমাকে দিয়েছি, এত নিয়ামত আমি তোমাকে দান করেছি বান্দা, এগুলো যদি তুমি সুপার কম্পিউটার নিয়ে যদি তুমি নিয়ামতগুলি এক এক করে যদি গণনা করতে শুরু করো বান্দা, ও বান্দা কিয়ামত শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত মানুষেরা একত্রিত হয়ে আল্লাহর নিয়ামতগুলি গনে গনে শেষ করতে পারবে না। পড়েন আল্লাহু আকবার। আমরা যখন আমাদের যখন পানির পিপাসা হয়, কিসের পিপাসা? পানির পিপাসা হয়। এক গ্লাস পানির মূল্য কত? বনি ইসরাইলের জামানায় একজন লোক ছিল, সংক্ষিপ্ত ঘটনা। বনি ইসরাইলের জামানায়, বনি ইসরাইলের সময় একজন লোক ছিল, তার হায়াত ছিল 1000 বছর। সে লাগাতার সারা দিন আল্লাহ রাস্তায় জিহাদ করত, রাতের বেলায় তাহাজ্জুদ গুজারি করে কাটিয়ে দিত। ওই লোকটি একদিন ঘুমে পড়েছে। ঘুমে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন দেখাইতেছে, ও আমার বান্দা তুমি যে নেক কাজগুলি করেছো, তুমি যে নেক আমলগুলি করেছো বান্দা, আজকে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, তুমি জান্নাতের দিকে চলে যাও। পড়েন আল্লাহু আকবার। ওই লোকটি স্বপ্নের মাধ্যমে চিন্তা করতেছে যে আমি আল্লাহর রাস্তায় সারাদিন জিহাদ করলাম, সারা রাত আমি ইবাদত করলাম, আল্লাহকে সিজদা করলাম, আমাকে শুধু আল্লাহ বলল তোমাকে জান্নাত দিয়ে দিলাম, জান্নাতে চলে যাও। ও তো ওর মন খারাপ, আল্লাহ আমাকে শুধু জান্নাতই দিল, আল্লাহর জন্য আমি এত পরিশ্রম করলাম, এত আল্লাহকে ভালোবাসলাম, যার জন্য আমাকে শুধু খালি বলল তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মনের খবর জানে কি জানে না? একটু জোরে বলেন, জানে কি জানে না? অবশ্যই জানে। ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতা ওই যে বান্দা যাকে আমি জান্নাতে যেতে বললাম ওকে একটু থামতে বলো, তার কারণ ও মন খারাপ করেছে, এত কষ্ট করে যুদ্ধ করেছে, এত কিছু করেছে আল্লাহর জন্য, সেই আল্লাহ শুধু বলল জান্নাতে চলে যাও, সে বেজার হয়ে গেছে। এইবার বান্দাকে যখন থামানো হলো, থামানোর পরে ওই বান্দার স্বপ্নের মাধ্যমে বলতেছে যে আমাকে পানির পিপাসা লেগেছিল, আমি এক গ্লাস পানি চাইলাম, ফেরেশতারা এসে বলল যে তোমাকে এই মুহূর্তে এক গ্লাস পানি দেওয়া হবে, তোমাকে 500 বছরের ইবাদতের নেকি আমাকে দিতে হবে, তাহলে তোমাকে এক গ্লাস পানি দিব। আচ্ছা বলেন তো, যখন আপনার যখন পানির পিপাসায় যখন আপনার কলিজা ফেটে যায়, আপনাকে কত কত দাম আপনি চাইলে আপনি পানির বোতলটা আপনি নেবেন, যা চাইবেন তাই কিন্তু আপনি দিবেন পানিওয়ালা। কথা বলেন ঠিক কিনা? পানির পিপাসায় আপনার কলিজা যদি ফেটে যায়, এই বয়ে ওই লোকটি করলো কি, বলছে এই মুহূর্তে আমার পানির দরকার, তার কারণ হলো এই মুহূর্তে যদি আমি পানি না পাই তাহলে আমার কলিজা ফেটে যাবে, আমি আর বাঁচবো না, আমি যদি নাই বা বেঁচে থাকি তাহলে আমার আমলের কি দরকার? দেখেন আমরা যে নিয়ামতগুলি খেতেছি, এই নিয়ামতের কত দাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ওই লোকটি বনি ইসরাইলের লোকটি বলল,
যে এক গ্লাস পানি তুমি আমাকে দিয়ে দাও, আমি তোমাকে 500 বছরের ইবাদতের আমল তোমাকে দিয়ে দেব। প্রিয় বন্ধুরা আমার, পানি যখন দিল 500 বছরের ইবাদত ওই লোকটিকে, ওই ফেরেশতাকে কাটিয়ে দিল। আর থাকলো কয়শো বছরের? 1000 বছর হায়াত পেয়েছিল, 500 বছরের চলে গেল, আমল চলে গেল। আর কয়শো বছরের আছে? 500 বছরের। এইবার ওই বান্দার পানি খাওয়ার পরে পেশাব পায়খানা করার জন্য এবার ডাক এসে গেছে। এবার জান্নাতের ভেতরে যেখানে সেখানে তো পেশাব করা যাবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ফেরেশতা তুমি ওকে বলো তোমাকে পেশাব করার জায়গা দেব, পেশাব করার সুন্দর জায়গা দেবো, তুমি ঠিক সেখানে পেশাব করবে। কিন্তু পেশাব করতে দিব আমি ওই জায়গায়, যেই জায়গায় তুমি যাবে ওই জায়গায় যাওয়ার জন্য তোমাকে 500 বছরের তোমাকে আমল আমাকে দিতে হবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে কয়শো বছর হলো? 1000 বছরের আমল বান্দার চলে গেল। কয়টা নিয়ামতের কারণে? মাত্র 2টা নিয়ামতের কারণে। আমি ঘটনা থেকে এটাই আপনাদেরকে বুঝাতে চাইতেছি, আমরা কত কত প্রকারের নিয়ামত আল্লাহর ভোগ করতেছি, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছে। আজ আমরা গ্লাস নয় টিউবওয়েল ভরা ভরা আমরা পানি তুলতেছি আর খেতেছি। বান্দা তুমি কি একদিনও চিন্তা করলা না, তুমি যে অক্সিজেন গ্রহণ করো, তুমি যে অক্সিজেনটা নাও, এই অক্সিজেন তুমি অসুস্থ হয়ে দেখো, হাসপাতালে গেলে ওই অক্সিজেনের কত দাম? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বটাকে বান্দার জন্য, বান্দার সুখের জন্য, বান্দার বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়ে ভরপুর করে দিছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার কাছ থেকে আমি টাকা চাই না, পয়সা চাই না, কিচ্ছু চাই না। বান্দা তুমি শুধু উজু করে সুন্দর করে বান্দা তুমি আমাকে সিজদা করো, আর সিজদার মধ্যে বলো সুবহানা রাব্বিল আলা, সুবহানা রাব্বিল আলা। বান্দা তুমি যখন সিজদা করে যখন আমি আল্লাহকে উঁচু বলে ঘোষণা করবা, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল নিয়ামতের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দিব। পড়েন আল্লাহু আকবার। এ বান্দা এত নিয়ামত, এইটা আমরা পেশাব পায়খানা করি, এক্ষুনি যদি আপনার আমার পেশাব পায়খানা যদি আটকে যায় তাহলে কীরকম অবস্থা হবে বলেন তো? করুণ অবস্থা হবে না? এটা কে করতেছে? মহান আল্লাহ। ওই জন্য সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে। আজ সমাজটা পচে গেছে, গলে গেছে। মানুষ যেরকম মাটির সঙ্গে মিশে যায়, পচে যায়, এরকম সমাজটা পচে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিসের জন্য? একমাত্র আমরা কোরআন থেকে সরে দাঁড়ানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অঝর ধারায় গজব দিতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে সব সমস্যার সমাধান কে দিতে পারে? সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান 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 খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি নিতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। সমস্যা যত সব দূর করে দিবে রব, সমস্যা যত সব দূর করে দিবে রব, যদি তুমি যাও চেয়ে যাও। সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা, সমাধান যদি নিতে চাও, সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে, সমাধান যদি নিতে চাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার।